মা আমেনা বলে, আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে আমার ঘরে কোনো তৈল ছিল না, কোনো আলোর ব্যবস্থা ছিল না, যার কারণে আমার ঘরটা ছিল অন্ধকার। কিন্তু আমার সন্তান মুহাম্মদের জন্মের সাথে সাথে আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার ঘরে যখন আমার সন্তান মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, আমি লক্ষ্য করে দেখি আমার শিশু সন্তান মুহাম্মদ সেজদা অবস্থায় দুনিয়াতে আগমন করেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আগমনের সাথে সাথে কিসরা বাদশাহীর ওই 14টা গম্বুজ সাথে সাথে ধসে পড়েছে। পারস্য দেশে অগ্নি পূজকদের অগ্নিকুণ্ড যা হাজার বছর যাবৎ প্রজ্বলিত ছিল, ওই অগ্নিকুণ্ডটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে নির্বাপিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মধ্যে মেসেজ দেয়া দিছে, সত্যের আগমন এসে গেছে, বাতিল দূরীভূত হয়ে যাবে। জাল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেছে, বাতিল এখন দূরীভূত হয়ে যাবে। এজন্য মুসলমান যেখানে বেদাতের অন্ধকার সেখানে আমাদেরকে সুন্নতের আলো জ্বালায় দিতে হবে, ঠিক কিনা? তাহলে বাতিল দূরীভূত হয়ে যাবে। কি বলেন আপনারা? যেখানে বেদাতের অন্ধকার সেখানে সুন্নতের আলো জ্বালিয়ে দিতে হবে, তাহলে সাথে সাথে ওই বাতিল কি হয়ে যাবে? দূরীভূত হয়ে যাবে। ও মুসলমান, তোমাদেরকে বাতিলের ছড়াছড়ি আর লাফালাফি দেখে তোমাদেরকে ভয় পেয়ে গেলে চলবে না। তোমাদেরকে সত্যের মশালকে হাতে নিয়ে পক্ষে উঁচু করে সামনের দিকে অগ্রসর হতে হবে, কারণ বাতিল যত শক্তিশালী হোক না কেন বাতিলের পরাজয় সুনিশ্চিত, ঠিক কিনা বলেন? এই মুসলমান, তোমাদেরকে বাংলার ইতিহাস ভুলে গেলে চলবে না। শাহজালাল ইয়ামানি যখন ওই ইয়ামান থেকে এসে বাংলার জমিনে হকের আওয়াজ তুলেছিল, তখন বাতিল গোবিন্দ লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? বাতিল গোবিন্দ লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। এর জন্য হক আসলে বাতিল আর থাকতে পারবে না। আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন গোটা পৃথিবীতে যে মুহাম্মদের নবুয়ত চলবে, আর কিছুই চলবে না। আল্লাহ তাআলা এই মেসেজ দিয়ে দিচ্ছেন পৃথিবীতে। हाइमीम में महबूब मतलब का इशारा, हर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। मेराज किया हमारा नबी सबअ समावात, नहीं बुलावा हम हमारा नबी गुनाहगार उम्मत। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন গোটা বিশ্বের জন্য হলো একটা রহমত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, ওই আরবদের জমানায় তাদের নিয়ম ছিল, তাদের মধ্যে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করত তখন তারা বিশুদ্ধ ভাষা শিক্ষা দেওয়ার জন্য সন্তানকে গ্রামে পাঠায় দিত। কারণ ঢাকাতে শহরের মধ্যে সেখানে বিভিন্ন ধরনের লোক বসবাস করে, বিভিন্ন জেলার লোক বসবাস করে, যার কারণে এক একজনের ভাষা একরকম হয়ে থাকে। আরবের মধ্যে শহরের মানুষজন তাদের সন্তানকে বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য গ্রামে পাঠিয়ে দিত, আর গ্রাম থেকে মহিলারা এসে ওই শহর থেকে সন্তানদেরকে নিয়ে যাইত, তারাও কিছু পারিশ্রমিক পাইত। বনু সাদ গোত্রের 10 জন মহিলা তারা সন্তানকে গ্রহণ করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা করেছে। সেই 10 জন মহিলার মধ্যে একজন মহিলা ছিল হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া তার সাথে ছিল একটা গাধা আর একটা উষ্টি। গাধার মধ্যে রেখেছিল সফরে আসবাবপত্র আর সামানা, আর ওটার মধ্যে হালিমাতুস সাদিয়া আর তার স্বামী, তার শিশু সন্তান 3 জনের সফর করেছে। কিন্তু হালিমাতুস সাদিয়া তার উষ্টি ছিল বড়ই দুর্বল, যার কারণে হালিমাতুস সাদিয়া বারবার তার কাফেলা থেকে পিছনে পড়ে যাইতেছিল। এবার তার কাফেলার লোকজন 3 বার থেমে থেমে হালিমাতুস সাদিয়াকে নিয়ে যাওয়ার জন্য তারা বসে বসে একসাথে অপেক্ষা করেছে। দ্বিতীয়বার তারা বলে দিছে, ও হালিমা, সফর তো অনেক দীর্ঘতর,
আমরা চললাম, তুমি যেইভাবে পারো তুমি এসে উপস্থিত হও। আমরা চললাম। এবার 10 জন হালিমাতুস সাদিয়াকে রেখে তারা মক্কাতে চলে গেছে। তাদের সকলের মনোভাব, তারা সম্ভ্রান্ত পরিবারের একটা সন্তানকে তারা গ্রহণ করবে, যার কারণে তারা বেশি করে টাকা পয়সা পাবে। তারা এইভাবে গিয়ে গিয়ে সকলের সম্ভ্রান্ত পরিবারের সন্তান তারা নিয়ে নিছে। আর যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল রে, যাওয়ার পরে জিজ্ঞাসা করে তার পিতা কোথায়। যখন তাদেরকে বলা হয় এই শিশুটার পিতা নাই, সকলে এসে এসে তারা ফিরে যায়। তাদের এই ফিরে যাওয়াটা মা আমিনাকে ব্যথার আঁচড় দিয়ে যাইতো। মা আমিনার ব্যথা উত্তর উত্তর বৃদ্ধি পাইতেছিল। তখন তিনি আব্দুল্লাহর কথা স্মরণ করলো, আরে আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ থাকতো, আমার সন্তান মুহাম্মাদের জন্য সুন্দর পোশাক কিনে আনতো, আমার সন্তান মুহাম্মাদের জন্য খেলনা কিনে দিত, আমার সন্তানকে নিয়ে ঘুরতে যাইতো। কিন্তু আমার স্বামী নাই। কিন্তু আমিনার ভাবনায় তখন এটা আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তানটাকে উম্মতের সর্দার বানাইবেন, আল্লাহ তাআলা যে উম্মতটাকে আকাশের তারকা তার জন্য খেলনা বানিয়ে দিবেন, আল্লাহ তাআলা যেন গোটা দুনিয়ার রাজত্ব তাকে দান করবেন, আমিনার তখন কি সেটা জানা ছিল? সেটা জানা ছিল? তখন সেটা জানা ছিল না। এবার হালিমাতুস সাদিয়া যখন তিনি মক্কাতে পৌঁছলেন, মক্কাতে পৌঁছার পরে হালিমাতুস সাদিয়া জানতে পারে একটা মাত্র সন্তান বাকি আছে। আবার সেই সন্তানটা অনাথ, সেই সন্তানটা এতিম, তার কোনো বাবা নাই, তার কোনো বাবা নাই। কিন্তু হালিমাতুস সাদিয়া তিনি চিন্তা করলেন, আমি খালি হাতে ফিরে যাব না, আগে দেখি সন্তানটা কেমন হয়। সন্তানটা দেখে যদি আমার ভালো লাগে রে, তাহলে আমি নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া তিনি যখন সামনের দিকে অগ্রসর হইলেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাকে মা আমিনা পর্দা দিয়ে ডেকে রেখে দিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া যখন ওই পর্দাটাকে সরাইলো, সাথে সাথে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার চোখ খুলে ফেললো। আর সে এমন একটা মুস্কি হাসি দিল রে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মুস্কি হাসির মধ্যে এত আকর্ষণ ছিল, হালিমাতুস সাদিয়া তার অন্তরটা দিয়া দিল। এবার হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলতেছে, স্বামী আমার, এই সন্তানটাকে যদি আমি গ্রহণ করি না স্বামী, আমি এত বেশি পুরস্কার পাবো না, কিন্তু এই সন্তানের, ওই শিশু সন্তানের হাসিটা আমাকে প্রবোধ দিয়ে যাবে রে, চলো এই সন্তানটাকে নিয়ে নেই। হালিমাতুস সাদিয়ার স্বামী বলল, ঠিক আছে তুমি এই সন্তানটাকে নিয়ে নাও। আর সাথে সাথে এই কথাটা বলে দিলেন, আসাল্লাহু আইয়া জাআলা লানা ফীহি বারাকাতান, হইতে পারে আল্লাহ তাআলা এর মধ্যে আমাদেরকে একটা বরকত দান করে দিবেন। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, অন্যান্য মহিলা তাদের দৃষ্টি ছিল বাহ্যিক বস্তুর উপরে, টাকা পয়সার উপরে, আর হালিমাতুস সাদিয়া তার স্বামীর দৃষ্টি ছিল আল্লাহ তাআলার বরকতের উপরে। কিতাবের মধ্যে হিকমত বর্ণনা করেন, আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়াকে কেন গ্রহণ করেছেন, তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য ছিল। এক ছিল তার মধ্যে ধৈর্য, দ্বিতীয়ত তার দৃষ্টি ছিল আল্লাহ তাআলার বরকতের উপরে। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা হচ্ছে রে, যারা বাহ্যিক বস্তুর উপরে দৃষ্টি দেয় তারা সাধারণ একটা শিশু নিয়ে ঘোরা ফিরে, আর যারা আল্লাহ তাআলার উপরে দৃষ্টি দেয়, আল্লাহ তাআলার বরকতের উপরে যাদের দৃষ্টি থাকে, তারা সাধারণ শিশু নয়, তারা শিরোমণি, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘরে ফিরে। এবার হালিমাতুস সাদিয়া যখন দেখ সন্তানটাকে কুলে নিল, কুলে নেওয়ার পরে দেখে এত সুন্দর সন্তান, হালিমাতুস সাদিয়া বলে, মা আমিনা রে, আমি আমার জীবনে গ্রামে কোনো দিন এত সুন্দর সন্তান আমি দেখি নাই, কোনো দিন আমি এত সুন্দর সন্তান দেখি নাই। বারবার যখন এই কথা বলতেছে, তখন মা আমিনা বলতেছে, হালিমাতুস সাদিয়া রে,
তুমি তো গ্রামে থাকো, গ্রামে তুমি আর কয়টা সন্তানই দেখেছো? ও হালিমাতুস সাদিয়া, আমি মদিনাতে থেকেছি, মক্কাতে থাকতেছি, আমি শহরের মধ্যে বসবাস করি, আমি শহরের মধ্যেও এত সুন্দর শিশু সন্তান কোনোদিন দেখি নাই। এবার পাশে থেকে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও হালিমা সাদিয়া, ও আমেনা, তোমরা বলতেছো গ্রামে শহরে এমন সন্তানকে দেখো নাই। আমি দেশে, বহু দেশে সফর করেছি, শাম দেশের সফর করেছি, কিন্তু কোনো দেশে আমি এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। আমার মনে হয় যদি ওই দিন জিব্রাইল আমিন উপস্থিত থাকতো, জিব্রাইল আমিন বলে দিত, ও হালিমা সাদিয়া, তুমি গ্রামে এত সুন্দর সন্তান দেখো নাই, ও আমেনা তুমি শহরে এমন সন্তান দেখো নাই, ও আব্দুল মুত্তালিব তুমি কোনো দেশে এমন সন্তান দেখো নাই, আর আমি জিব্রাইল গোটা বিশ্বে এত সুন্দর মানুষ আমি দেখি নাই। এই জন্য তো কবি হাসান ইবনে সাবিত বলেছিল, ওয়াহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদুন নিসা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এই জন্যই তো হাসান ইবনে সাবিত বলেছিল, ওয়াহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, তোমার চেয়ে সুন্দর মানুষ আমার চক্ষু কোনোদিন অবলোকন করে নাই। ওয়াজমালু মিনকা লাম তালিদুন নিসা, তোমার চেয়ে সুন্দর মানুষ কোনো মহিলা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, কেমন যেন তোমাকে সমস্ত দুষ্টুদি থেকে মুক্ত করে সৃষ্টি করা হয়েছে। কান্নাকা কদা খুলিকতা কামা তাশাউ, কেমন যেন তুমি যেমন চেয়েছো তেমনই তোমাকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছিল, মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা তাদের হাত কেটে ফেলেছিল রে। আরে তারা যদি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখতো, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে তারা হাত নয়, তারা কলিজা ছিঁড়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে বসে যেত। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এবার হালিমাতুস সাদিয়া তার স্বামী শিশু সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে। মা আমেনা তার সন্তানের জন্য দোয়া করে দিছে। সব মায়েরাই তাদের সন্তানের বিচ্ছেদের সময় বিশেষ একটি দোয়া করে দেয়। হালিমা মা আমেনা তার সন্তানের জন্য একটা দোয়া করে দিছে রে। যখনই কোনো মা ইতিহাসের মধ্যে আসছে, যখন মা তার সন্তানের জন্য বিশেষ দোয়া করে দেয়, তার ফলাফল কি হয়? যখন ইব্রাহিম খলিলুল্লাহ হাজারাকে বলল, হাজারা রে, তুমি তোমার সন্তান ইসমাইলকে একটু সাজগোজ করে দাও, একজন বুজুর্গের সাথে আমি সাক্ষাৎ করতে যাব। হাজারা আলাইহিস সালাম শিশু সন্তান ইসমাইলকে সুন্দর করে সাজগোজ করে শেষ পর্যায়ে একটা বিশেষ দোয়া দিয়া দিছে। তখন তার জানা ছিল না, যখন ইব্রাহিম খলিলুল্লাহর সাথে ওই সন্তানটা যায়, তখন সে ছিল ইসমাইল। যখন সে সন্তানটা আবার ঘরে ফিরে আসে, তখন সে হয়ে যায় যাবিহুল্লাহ, আল্লাহর রাস্তায় উৎসর্গিত। এবার যখন হালিমাতুস সাদিয়ার স্বামী ওই বনু সাদ পুত্রের উদ্দেশ্যে চলে যাবে, উটটাকে প্রস্তুত করতেছে। উটটাকে প্রস্তুত করে হালিমা আর শিশু সন্তান মোহাম্মদকে পিছনে বসাইছে, আর হালিমার স্বামী সামনে বসেছে উটকে পরিচালনা করার জন্য। এবার যখন হালিমার স্বামী সামনে বসছে, বসার সাথে সাথে উট তার চলা বন্ধ করে দিছে। হালিমার স্বামী আবার যখন নিচে নামছে, তখন আবার ওর চলার জন্য প্রস্তুত হয়ে গেছে। তিনি হয়রান হয়ে গেলেন, কি হয়ে গেল? এবার হালিমার স্বামী বলতেছে, ও হালিমা, তুমি সন্তানকে নিয়ে সামনে বসো, আমি পিছনে বসি। যখন হালিমার স্বামী পিছনে বসলো, ওর সাথে সাথে চলা শুরু করে দিছে। এবার তারা তাদের এই উটটা এমন দুর্বল ছিল, আসার সময় কাফেলার সাথে আসতে পারে না, কাফেলার সাথে চলতে পারে না। এবার যাওয়ার সময় এত দ্রুত গতিতে চলতেছে, তাদের উট চলতে চলতে ওই অগ্রবর্তী কাফেলা
ওই সমস্ত মহিলা যারা সন্তান নিয়ে আগে চলে আসছিল তাদের সমান হয়ে গেছে। তারা দেখে হালিমাতুস সাদিয়ার ওটটা এবার এত দ্রুত চলতেছে, তারা পেরেশান হয়ে হয়রান হয়ে জিজ্ঞাসা করতেছে, ও হালিমাতুস সাদিয়া, তুমি কি তোমার সাওয়ারি পরিবর্তন করেছো নাকি? হালিমাতুস সাদিয়া বলে, আমি আমার সাওয়ারি পরিবর্তন করি নাই, কিন্তু আমার আরোহী পরিবর্তন হয়ে গেছে। এবার হালিমা সাদিয়া বলতেছে, আমার স্তনে আমি দুধের অনুভব করলাম, দুধের আগমন অনুভব করলাম। যখন শুধু তাই না, যখন আমি গৃহে পৌঁছার পরে দেখি আমাদের গৃহের বকরিগুলো উলান সবগুলো দুধে পরিপূর্ণ হয়ে টইটুম্বর হয়ে আছে। এবার আমি ভাবতে লাগলাম, এই শিশু সন্তানের কারণে আমাদের সময় পরিবর্তন হয়ে গেছে। আজকে আমরা বদলে গেছি, আমাদের সময় বদলে গেছে। এই যে অজর দ্বারায় বরকত শুরু হয়ে গেছে, শুধু বরকত আর বরকত। তখন তারা বলল, হালিমা সাদিয়া বলতেছে, তখন আমরা ওই ওটের দুধগুলো দোহন করে ওই বকরির দুধগুলো দোহন করে ঘরের ভিতরে যত পেয়ালা আছে সমস্ত পেয়ালাগুলো পরিপূর্ণ করে ফেললাম। আর আমার স্তনের দুধগুলো আমার দুই সন্তান খেয়ে তারা ঘুমিয়ে গেল, এবং আমরা পেট ভরে তৃপ্তি সহকারে ঘুমাইলাম, দুধ খেয়ে সুন্দর করে ঘুমাইলাম। বহুদিন পরে আমরা আরামের সাথে একটি রাত্রি যাপন করলাম। ও যুবক ভাই, মৃত্যু বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশরের মহলের মধ্যে লালন পালন করছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের শাহী মহলে লালন পালন করেছে। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কেন হালিমাতুস সাদিয়ার করে লালন পালন করলেন? যেটা একটা দুর্বল পরিবার, যেখানে ওটার উলানে কোনো দুধ নাই, যেখানে খুব সংকীর্ণ অবস্থা, এমন পরিবারে কেন লালন পালন করলেন? আল্লাহ তাআলা একটা মেসেজ দিতে চাইলেন, আল্লাহ বুঝাই দিতে চাইলেন, আমার এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা হলো বিশ্ববাসীর জন্য রহমত, বিশ্ববাসীর জন্য বরকত। যদি তাকে শাহী মহলে লালন পালন করতাম রে, তাহলে মানুষ বুঝতে পারতো না এই নবীর যে কত বরকত। এই নবীর বরকতে একটা সাধারণ পরিবার যেটা দিন আনতে পান্তা ফুরায়, সেটা লাখপতি হয়ে গেছে। এবার এমন বরকত আর বরকত, তার বকরিগুলো যেখানে চড়ায় সেখানে অনেক বেশি দুধ দেয়। এবার পাশের বাড়ির মহিলাগুলো এসে বলে, ও হালিমা রে, তুমি তোমার বকরিগুলো কোথায় চড়াও? বলতে অমুক পাহাড়ের উপরে চড়ায়। অমুক পাহাড়ের উপরে তারা তাদের বকরিগুলো চড়ায়, তারপর তাদের বকরিগুলোর মধ্যে আগের চেয়ে দুধ পারে নাই, তারা সেই পরিমাণে দুধ পায়। সেই পরিমাণে দুধ পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য ছিলেন তিনি রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। একদিন হালিমা সাদিয়া, তার একটা সন্তান ছিল, কন্যা সন্তান, যার নাম ছিল সাইমা। ওই সাইমাকে বলতেছে, আমার সন্তান সাইমা রে, বেলা তো বেড়ে গেছে, তুমি বকরিগুলো নিয়ে একটু চড়াইতে যাও। সাইমা বলতেছে, মা গো, অনেকগুলো বকরি, আর আমি এদিক দিয়ে একা, আবার রৌদ্রের তাপ খুব প্রখর, আমি একা সেই বকরিগুলো নিয়ন্ত্রণ করতে পারি না। আমার সাথে যদি তুমি কাউকে প্রেরণ না করো তাহলে আমি যাব না। এবার হালিমাতুস সাদিয়া বলে, সাইমা রে, তোমার সাথে আমি কাকে প্রেরণ করব? তোমার বাবা তো একজন বৃদ্ধা, আর আমার জন্য তো যাওয়া সম্ভব না, তোমাকে একাই যেতে হবে। তখন সাইমা বলতেছে, ওমা আমার ভাই মোহাম্মদকে আমার সাথে পাঠায় দাও। তখন হালিমা সাদিয়া বলতেছে, মোহাম্মদ তো ছোট, মোহাম্মদকে যদি তুমি নিয়ে যাও, তুমি মোহাম্মদকে দেখভাল করবা না, বকরিগুলো দেখভাল করবা। সাইমা বলে, মা, তুমি যদি মোহাম্মদকে আমার সাথে পাঠিয়ে দাও তাহলে আমি বকরিগুলো দেখব, আবার আমার ভাই মোহাম্মদকেও আমি দেখব। তখন হালিমা সাদিয়া আশ্চর্য হইয়া গেল, আরে ব্যাপার কি?
ব্যাপার কি, তুমি আমাকে একটু বলো তো কি হয়েছে, তুমি কিভাবে মুহাম্মদকে পাঠাইলে সবগুলোকে একসাথে নিয়ন্ত্রণ করতে পারবা? তখন বলে, মা গো, আপনার অগোচরে আমি একদিন আমার ভাই মুহাম্মদকে নিয়ে গিয়েছিলাম, আর যেদিন আমি আমার ভাই মুহাম্মদকে নিয়ে গেছি ওই দিন সমস্ত বকরিগুলো আর কোনো লাফালাফি করে নাই, তাড়াতাড়ি খাবার খেয়ে সুন্দর করে পেট ভরে আমি আমার ভাই মুহাম্মদকে নিয়ে যেখানে বসেছিলাম তার চতুর্পাশে ঘেঁষে ঘিরে সবগুলো বকরি বসে আছিল। তাই না গো মা, আমি যখন রুদ্রে যাইতাম, রুদ্রে গেলে তখন একটা মেঘখণ্ড এসে আমাকে ছায়া দিয়ে যাইতো, আমাকে কোনো রৌদ্রই স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ বল। ও ফখরে জাহা ফখরে জমা ফখরে উমাম হে, ও ফখরে জাহা ফখরে জমা ফখরে উমাম হে, এ আহদে বেমি মে শাহে লৌহ কলম হে, এ আহদে বেমি মে শাহে লৌহ কলম হে। শুধু গোটা বিশ্বের জন্য রহমত না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে অনেক বেশি ভালোবাসতো। কাফের মুশরিক যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো গালি দিত, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার প্রতিবাদ করত। কাফেররা আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে বলে, ইয়াকুলুল লাযীনা কাফারু লাস্তা মুরসালা, কাফেররা বলে, এ তুমি তো রসুল নও, তুমি তো রসুল নও। আল্লাহ তাআলার সাথে সাথে কাফেরদের জবাব দিয়ে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, প্রজ্ঞাময় কোরআনের শপথ, নিশ্চয় আপনি প্রেরিত রসুলদের একজন। যখন কাফেররা বলে, ও মুহাম্মদ তুমি তো একজন পাগল, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, আপনি পাগল নন, আপনি উন্মত নন। কাফেররা বলে, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন, হে ওই ব্যক্তি যার উপরে কোরআনকে নাজিল করা হয়েছে তিনি তো একজন উন্মাদ, তিনি তো পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাব দিয়ে দেয়, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, কলমের শপথ এবং কলম যা লিপিবদ্ধ করেছে তার শপথ, আপনার প্রতিপালকের অনুগ্রহে আপনি কোনো উন্মাদ নন, আপনি কোনো পাগল নন। ওই কাফের মুশরিকগুলো তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বলতো কবির কথা। আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দিলেন, না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনো কবির কথা না। কাফেররা বলে, আইন্নাকা লা তারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, আমরা কি একজন পাগল কবির কথায় আমরা আমাদের মাবুদ উপাস্যদেরকে বর্জন করব? তা কখনো হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। তোমরা যা কিছু দেখো এবং দেখো না তার শপথ করে আমি আল্লাহ বলতেছি, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আনিত রসুলের একটা বার্তা। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা না। কলিলাম মা তুমিনুন, তোমরা খুব কমই ঈমান আনে থাকো। ওয়া মা হুয়া বিকাউলি কাহিন, এবং এটা কোনো গণকের কথা না, এটা কোনো গণকের কথা না। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কমে উপদেশ গ্রহণ করে থাকো রে। আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে, দোয়া করেছে, রব্বিশ রাহলি সদরি, হে আল্লাহ আমার বক্ষকে উন্মোচন করে দাও। আর আল্লাহ নবীর কোনো দোয়া করতে হয় নাই। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সদরক, আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দেই নাই?
মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে, রব্বি আরিনি আনজুর ইলাইক, ইয়া আল্লাহ আমার সাথে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ফালাং তারানি, মুসা রে তুমি এই চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহ তাআলাকে দেখতে পাবে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে কাছে ডেকে নিয়ে আল্লাহ তাআলা নিজেই আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ নবী আল্লাহ তাআলার এত বেশি কাছে চলে গেছে। আল্লাহ তাআলা এবং আল্লাহ নবীর মাঝে দুই দনক অথবা তার চেয়ে কিছু কম ব্যবধান ছিল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন তাওরাত লাভ করবে, তখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে পিছনে রেখে সামনের দিকে একটু তাড়াতাড়ি আসতেছিল। তখন আল্লাহ তাআলা বলে, ওয়া আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা, ও মুসা কোন জিনিস তোমাকে তোমার সম্প্রদায়কে পিছনে রেখে আসতে তোমাকে তাড়াহুড়া করতে বাধ্য করলো? তখন মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি একটু তাড়াতাড়ি এসেছি। আর আল্লাহ নবীর ব্যাপারে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ও নবী আপনার প্রতিপালক আপনাকে অতি সত্বর এমন কিছু দান করবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয় রে মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা শুনো শুনো, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত না আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিন্দেগি ভর কোনো দিন মোহাম্মদ নাম ধরে ডাক দেয় নাই। যখনই আল্লাহ নবীকে ডাক দেওয়ার প্রয়োজন পড়েছে, তখন আল্লাহ নবীর কোনো সিফাত বলে বলে আল্লাহ নবীকে ডাক দিছে। কিন্তু অন্য অন্য নবীদেরকে আল্লাহ তাআলা তার নাম ধরে ধরে ডাক দিছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ইব্রাহিম বলে ডাক দিয়েছি। আমি দাউদকে ইয়া দাউদ বলে ডাক দিয়েছি। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়ালা তাত্তাবিউল হাওয়া। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা কোনো দিন নাম ধরে ডাক দেয় নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কম্বল গায়ে দিয়ে ঘুমায়, আল্লাহ তাআলা ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা হে কম্বলওয়ালা। আল্লাহ নবীর সিফাত ধরে ধরে ডাক দেয়। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন বলে বলে ডাক দিছে। ইয়া সিরাজাম মুনিরা, সিরাজাম মুনিরা বলে বলে ডাক দিছে। ওরে ওরে মানুষ, এমন একজন নবী পাওয়ার পরও, সৃষ্টিগুলোর সর্দার পাওয়ার পরও আমরা যদি সে নবীকে মানতে না পারি, সে নবীর আদর্শ যদি গ্রহণ না করতে পারি, তাহলে আমাদের চাইতে কপাল পোড়ার কেউ নাই। ঠিক কিনা বলেন? সেই নবীকে মহাব্বত করার দরকার আছে না নাই? সেই নবীকে মহাব্বত করা ইমান, এটা কি আমাদের ইমান, ইমানের দাবি। সেই নবীকে মহাব্বত করতে হবে। সেই নবীকে যদি কোনো মানুষ গালি দেয়, কোনো কাফের মুরতাদ যদি গালি দেয়, তাহলে তোমাকে আমাকে আইন নিজের হাতে তুলে নিতে হবে। সেই কাফের মুশরিকের সাথে সাথে দুনিয়া থেকে পুত পবিত্র করতে হবে। তারপরে যা হয় সেটা পরে হবে। ঠিক কিনা বলেন? তারপরে যা হয় সেটা হবে, পরে দেখা যাবে। কিন্তু আইনকে তখন নিজের হাতে তুলে নিতে হবে। ঠিক কিনা মুসলমান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মহাব্বত করতে হবে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন আর ভীষণ সারা জীবন দুনিয়াতে থাকবে। ঠিক কিনা বলো? ওই কাফের মুশরিকগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইলেন, তখন কবি বলে, কখনো গণক বলে, কখনো জাদুকর বলে গালি দিত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের উপরে নির্যাতন করত। তারা মনে করেছিল এইভাবে আল্লাহ নবীকে গালি দিলে আর তার অনুসারীদেরকে লাঞ্ছিত করলে, মারধর করলে তার মিশন আর ভীষণ সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা যায়, আজকে গোটা দুনিয়াতে দেখা যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সবচেয়ে বেশি, আর কাফের মুশরিকগুলো তারা মরে হেজে গেছে। ঠিক কিনা বলো?
ওই কাফেররাই মরে হেজে গেছে, কিন্তু মুহাম্মদের অনুসারীরা দুনিয়াতে সবচাইতে বেশি, ঠিক কিনা বলেন? ওই নবীর মিশন আর ভিশন কোনোদিন কেউ নষ্ট করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করব, ঠিক কিনা বলেন?